শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনের জামিনের মেয়াদ আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ. আউয়াল এ আদেশ দেন। সকালে কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গ্রামীণ টেলিকমের পরিচালক আশরাফুল হাসান, নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান ও আইনজীবী। গত ১৬ এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসকে ২৩ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন ট্রাইব্যুনাল। জামিন আবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কারো কোনো ক্ষতি তিনি করেননি, তাকে নানাভাবে টানা হেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে বলেও দাবি করেন তিনি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, আমাকে নানা টানা হেঁচড়ার মধ্যে রাখা হচ্ছে। সেটা দেশের মানুষ ঠকছে। আর তা নতুন কিছু করতে পারলে দেশের মানুষ উল্লেখ করতে, এটা বাংলাদেশ থেকে আমরা শিখেছি, সেই সুযোগটা হলো না। সেটি হলো দুঃখের বিষয়। কোর্ট আগের যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতাই রক্ষা করে আগামী ৪ জুলাই পর্যন্ত ওনাকে জামিন দিয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এবং উনি যে আসলেই যে ওনাকে জামিন দিতে হবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এইটা কোনো আইনে এটা কোথাও নাই।